আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আইটিকে স্কুলের পক্ষ থেকে নেওয়া লার্ন ফার্স্ট পেয়ার সিরিজের আজকে নতুন লেকচারে। এন্ড আজকে আমরা পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। এন্ড এই টপিকটা থেকে প্রত্যেক বছরই অনেক বেশি পরিমাণ কোশ্চেন এন্ড এমসিকিউ আসে। সূত্রের মধ্যে কি বলছে? প্যাসকেল বলছে হচ্ছে একটা আবদ্ধ তরলের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সমানভাবে এবং সব দিকে সমপরিমাণ ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন এখানে কি বলতে চাচ্ছে? ঘরে একটা সিলিন্ডার রাখলাম, এটা একটা সিলিন্ডার রাখলাম। আচ্ছা, ধরলাম হচ্ছে এটা একটা ছোট একটা পিস্টন, একটা ছোট পিস্টন, এন্ড ধরলাম হচ্ছে বড় পিস্টন। বড় পিস্টন, এটা হলো ছোট পিস্টন, এটা হলো ছোট একটা পিস্টন, এন্ড এটা হচ্ছে বড় পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন। এন্ড এর মধ্যে হচ্ছে একটা ভেতরে একটা বাধার মতো আছে, এখানে একটা বাধার মতো আছে, বাধার মতো আছে। এখন ধরতেছে হচ্ছে এর ক্ষেত্রফলটা, এর এরিয়াটা হচ্ছে A1, অ্যান্ড এর ক্ষেত্রফলটা A1, অ্যান্ড এর ক্ষেত্রফলটা ধরলাম হচ্ছে A2। অ্যান্ড আমি বললাম হচ্ছে এর মধ্যে সব জায়গায় পানি আর পানি আছে, সব জায়গায় হচ্ছে পানি, সব জায়গার মধ্যে হচ্ছে পানি আছে বা তরল আছে, বললাম তরল আছে, তরল দ্বারা পূর্ণ। এখন আমরা করলাম কি, আমরা হচ্ছে এই পিস্টনের মধ্যে একটা ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স বা F1 প্রয়োগ করলাম, ধরলাম ফোর্স হচ্ছে F1। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা পিস্টনের মধ্যে এখানে আরেকটা প্রতিবন্ধক ছিল, ধরলাম একটা প্রতিবন্ধক আছে। আচ্ছা, এখন এখানে ফোর্স প্রয়োগ করলে কি হবে? এই বাধাটাকে একটু নিচে নামবে না? একটু নিচে নামবে না? এটা অন্য কালার দিয়ে দেখাই, ধরলাম হচ্ছে এই বাধার নিচে নামলো, একটু নিচে নামলো, একটু নিচে নামলো এটা। অ্যান্ড ধরলাম হচ্ছে এখানে সরণটা হচ্ছে L1, ধরলাম সরণটা হবে হচ্ছে L1। মানে কি, আমরা হচ্ছে এই পিস্টনের মধ্যে একটা ফোর্স প্রয়োগ করছি, এন্ড ফোর্স প্রয়োগ করার কারণে হচ্ছে এই বাধাটা একটু নিচে নামছে। কতটুকু নামছে? L1 পরিমাণ নিচে নামছে। অ্যান্ড এটা হচ্ছে যে পরিমাণ নিচে নামবে, এটা কিন্তু সেম অ্যামাউন্টের এটা উপরে উঠবে, এটা সেম অ্যামাউন্টের উপরে উঠবে, এটা হচ্ছে সেই সেম অ্যামাউন্টের উপরে উঠবে। ধরলাম এই সরণটা হচ্ছে L2, ধরলাম এই সরণটা হচ্ছে গিয়ে L2। এখানে কি বলছে, একটা F1 আমরা ফোর্স প্রয়োগ করলাম এর উপরে, এই বাধাটা হচ্ছে একটু নিচে নামছে L1 পরিমাণ, অ্যান্ড এখানে যেই সেম অ্যামাউন্ট নিচে নামছে এখানে সেই সেম অ্যামাউন্টের উপরে উঠছে। অ্যান্ড এখানে আমরা বললাম তরলটা হচ্ছে অসংকোচনশীল, বা তরলের মোট আয়তনটা চেঞ্জ হচ্ছে না। তরল, এখানে তরলটাকে সংকোচন করা যায় না, তরলকে এখানে সংকোচন করা যায় না, তরলকে সংকোচন করা যায় না। তরলকে সংকোচন করা যাবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই বলতে পারি হচ্ছে এই পুরা প্রসেসের মধ্যে তরলের মোট আয়তনটা অলওয়েজ ফিক্সড। মানে কি, এই ক্ষেত্রে যে আয়তন ছিল এই ক্ষেত্রে সেই সেম অ্যামাউন্টের আয়তন থাকবে, কেন তরলকে সংকোচন করা যাচ্ছে না। সুতরাং বলতে পারি হচ্ছে V1 ইজ ইকুয়াল হচ্ছে V2, ইনিশিয়ালি আয়তন ইজ ইকুয়াল লাস্টের আয়তন। আবার বলতে পারছি হচ্ছে তরলটা পাত্রের গায়ে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করছে, অলওয়েজ সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করছে। তরল সব দিকে, তরল সব দিকে সম পরিমাণে চাপ প্রয়োগ করছে, তরলটা সব দিকে সম পরিমাণ চাপ প্রয়োগ করছে। সম পরিমাণ চাপ প্রয়োগ করছে মানে কি, অলওয়েজ চাপটা কনস্ট্যান্ট, চাপ প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা কি বলতে পারছি, P1 ইজ ইকুয়াল P2। যখন চাপ প্রয়োগ করবে এবং চাপ অলওয়েজ সেম পরিমাণ চাপ, তাহলে বলতে পারি P1 ইজ ইকুয়াল P2। তাহলে আমরা বলতে পারি হচ্ছে P ইজ ইকুয়াল কি F বাই A, বা বলতে পারি হচ্ছে F1 বাই A1, F1 বাই A1 ইজ ইকুয়াল হচ্ছে F2 বাই A2।
তাহলে আমরা লিখতে পারি F1/F2 F1/F2 ইজ ইকুয়াল হচ্ছে A1/A2। এখন আমরা চিত্রের মধ্যে আসি। যখন হচ্ছে আমরা এখানে ফোর্সটা প্রয়োগ করলাম তখন কিন্তু এখানে একটা পাল্টা উপরের দিকে একটা ফোর্স আসবে, মানে পাল্টা হচ্ছে এটা উপরের দিকে ফোর্স আসবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে A2 কিন্তু অবশ্যই বড়, কেন এই এরিয়াটা কিন্তু অবশ্যই A1 থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারি, পাশে লিখি আবার, যেহেতু A1 হচ্ছে গ্রেটার দেন A2, চিত্র হতে দেখতে পাচ্ছি A2 হচ্ছে A2 গ্রেটার দেন A1, তাই আমরা বলতে পারি হচ্ছে F2 অলওয়েজ হচ্ছে F2 হচ্ছে গ্রেটার দেন বলতে পারি হচ্ছে F1। মানে কি, মানে আমরা যখন হচ্ছে এখানে যে ফোর্স প্রয়োগ করছি তার থেকে বেশি ফোর্স হচ্ছে আমরা এই পিস্টনের মধ্যে পাচ্ছি। কেননা হচ্ছে এর ক্ষেত্রফলটা বেশি, এর ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য আমরা হচ্ছে এখানে যে পরিমাণ ফোর্স প্রয়োগ করছি আমরা হচ্ছে এই বড় পিস্টনের মধ্যে থেকে বেশি পরিমাণের ফোর্স আমরা পাচ্ছি। তাই আমরা বলতে পারছি F2 ইজ গ্রেটার দেন F1। অ্যান্ড এই নীতিকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। একে বলা হয় কি, বল বৃদ্ধিকরণ নীতি। অ্যান্ড একে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। একে বলা হয় হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। বুঝলাম। নতুন একটা পেজে যাই। যখন আমরা পাইছি হচ্ছে A2 ইজ গ্রেটার দেন A1, সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি F2 হচ্ছে ইজ গ্রেটার দেন F1। অ্যান্ড আমরা একে বলছি হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতি। আমরা আরো কি পাইছিলাম, আমরা আরো পাইছিলাম হচ্ছে V1 গ্রেটার ইজ ইকুয়াল হচ্ছে V2, মানে কি তরলের চাপটা তরলের আয়তনটা অলওয়েজ সেম থাকবে, তরলের কোনো সংকোচন হবে না। তাই আমরা বলতে পারছি হচ্ছে A1 L1 ইজ ইকুয়াল হচ্ছে A2 L2। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে কি পাইছিলাম, এখান থেকে পাইছিলাম হচ্ছে F1/A1 ইজ ইকুয়াল হচ্ছে A1/A2। আচ্ছা, আর এখান থেকে পাইছি হচ্ছে A1 L1 ইজ ইকুয়াল A2 L2, কেননা তরল কিন্তু অলওয়েজ সংকোচন হবে না এই কেজের মধ্যে। তাহলে আমরা বলতে পারি A1/A2 ইজ ইকুয়াল হচ্ছে L2/L1। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তো আমরা হচ্ছে একে লিখতে পারি হচ্ছে এখানে A1/A2 হচ্ছে L2/L1। এটা বক্সে রাখলাম। এখন এখানে কোনটা দিয়ে কি বোঝায়, এখানে F1টা হচ্ছে ছোট পিস্টনের মধ্যে কি পরিমাণ বল প্রয়োগ করছি। এটা হচ্ছে ছোট পিস্টনের মধ্যে বলকে বোঝাচ্ছি হচ্ছে F1 দ্বারা। F1 ছোট পিস্টনের মধ্যে বল। অ্যান্ড হচ্ছে F2 হলো বড় পিস্টনের মধ্যে বল। পরে হচ্ছে A1টা হলো ছোট পিস্টনের ক্ষেত্রফল, ছোট পিস্টনের এরিয়া। অ্যান্ড A2 হলো কি, এটা হচ্ছে বড় পিস্টনের এরিয়া, বড় পিস্টনের মধ্যে এরিয়া। পরে হচ্ছে L1 হচ্ছে ছোট পিস্টনের মধ্যে কি পরিমাণ সরণ ঘটছে। এটা হচ্ছে ছোট পিস্টনের মধ্যে সরণ। অ্যান্ড L2 হচ্ছে বড় পিস্টনের মধ্যে সরণ। এটা হচ্ছে বড় পিস্টনের মধ্যে সরণ। L2 হলো গিয়ে বড় পিস্টনের মধ্যে সরণ। বুঝলাম। আচ্ছা,
তোমাকে যদি বলা হয় যে, যদি বলা হয় তোমাকে ছোট পিস্টনের মধ্যে কাজ বের করার জন্য, ছোট পিস্টনের মধ্যে কাজ, তখন আমরা কি জানি কাজ ইজ ইকুয়াল বল ইন্টু সরণ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে W1 ইজ ইকুয়াল ছোট পিস্টনের বল ইন্টু ছোট পিস্টনের সরণ ইন্টু হচ্ছে L1। আর যদি বলা হয় বড় পিস্টনের মধ্যে কাজ, বড় পিস্টনের মধ্যে কাজ হচ্ছে W2 বলতে পারি হচ্ছে সেই পিস্টনের মধ্যে বল ইন্টু সেই পিস্টনের মধ্যে সরণ L2। বুঝলাম? আচ্ছা, এখন চলো আমরা ম্যাথ দেখি কয়েকটা। এখন ম্যাথের মধ্যে আমাদের কি বলছে? আচ্ছা, এখানে এখানে আসি আমরা। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি F1 প্রয়োগ করছে হচ্ছে 5 নিউটন, অ্যান্ড এই পিস্টনের মধ্যে F1টা প্রয়োগ করছে, F1টা হচ্ছে প্রয়োগ করছে 5 নিউটন, 5 নিউটন, অ্যান্ড এখানে হচ্ছে A1 বা কি এই পিস্টনের মধ্যে ক্ষেত্রফল হচ্ছে এটা, অ্যান্ড সরণ ঘটছে এটা বলতে পারছি হচ্ছে L1, L1 সরণ ঘটছে হচ্ছে 1 নিউটন, 1 নিউটন, অ্যান্ড বড় পিস্টনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল হচ্ছে A2, A2 হয়েছে। আচ্ছা, আগে আমরা ফর্মুলা লিখে ফেলি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে F1, ফর্মুলা ছিল হচ্ছে F1 বাই F2 ইজ ইকুয়াল A1 বাই A2 ইজ ইকুয়াল হচ্ছে L2 বাই L1, L2 বাই L1, এটা হচ্ছে ছিল ফর্মুলাটা। আচ্ছা, এখানে বলছে কি A2 হচ্ছে 1 মিটার স্কোয়ার। এখন কোশ্চেনে বলছে কি বড় পিস্টনের ক্ষেত্রে প্রযোজ্য অতিক্রান্ত দূরত্ব 10 মিলিমিটার বা হচ্ছে 10 গুণ 10 ইনভার্স 3 মিটার। এটা কি ঠিক? আমরা তো চেক করি। এখানে কি বলছে? এখানে A1 আছে, এখানে কি দেওয়া আছে? এখানে A1 দেওয়া আছে, পরে হচ্ছে A2 দেওয়া আছে, আর L1 দেওয়া আছে। তখন বের করবো হচ্ছে এটা কি দূরত্ব হচ্ছে L2, এটা হচ্ছে L2 এর মানটা বের করতে বলছে, L2 এর ডিস্টেন্সটা বের করতে বলছে। এখন আমরা কি জানি একের মধ্যে আমরা বলতে পারি A1 বাই A2, A1 বাই A2 ইজ ইকুয়াল হচ্ছে L2 বাই L1, L2 বাই L1। এখন আমরা কি বের করবো? আমরা বের করবো হচ্ছে L1 কত হবে। এখন আমরা বের করবো হচ্ছে L2, L2 ইজ ইকুয়াল A1 বাই A2 ইন্টু হচ্ছে L1, A1 বাই A2 ইন্টু হচ্ছে L1। এখন A1 কত? A1 100 গুণ 10 ইনভার্স 4, 100 গুণ 10 ইনভার্স 4, আর A2 হচ্ছে 1, আর L1 হচ্ছে 1। তো এটা কত হবে? 10 গুণ 10 ইনভার্স 3। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হবে 10 গুণ 10 ইনভার্স 3 মিটার বা 10 মিলিমিটার, মিটার বা হচ্ছে 10 মিলিমিটার। তো এক নম্বরটা ঠিক আছে, ইজ কারেক্ট। অ্যান্ড পরে দুইয়ের মধ্যে কি বলছে? কাজের পরিমাণ মানে কি, এখানে কতটুকু কাজ হয়েছে। এখন আমাদের কি কাজের জন্য কি প্রয়োজন? এফ আর হচ্ছে এল প্রয়োজন, এফ এবং সরণ প্রয়োজন। তো আমাদের বের করতে হবে হচ্ছে বড় পিস্টনের মধ্যে কি পরিমাণ ফোর্স প্রযুক্ত বা ফোর্স হচ্ছে উপরে উঠছে, অ্যান্ড আর বের করতে হবে বড় পিস্টনের মধ্যে কি পরিমাণ সরণ ঘটছে। আমাদের লাগবে কি, এখানে লাগবে হচ্ছে বড় পিস্টনের মধ্যে বা F2 এর মধ্যে বল F2, অ্যান্ড লাগবে হচ্ছে আমাদের L2। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে বড় পিস্টনের মধ্যে কাজ। এখন আমরা বের করি F2 কত হবে। ওকে, এটা গেল এক নাম্বারটা। এখন চলো 2 নাম্বার করি। 2 F আছে, এখানে F A আমরা লিখে এখানে আমরা পাইছি হচ্ছে L2 ইজ ইকুয়াল 10 মিলিমিটার। তো আমরা কি জানি F1 বাই F2 ইজ ইকুয়াল A1 বাই A2, জানি হচ্ছে F1 বাই A2, F1 বাই F2 ইজ ইকুয়াল হচ্ছে A1 বাই A2। এখন আমরা বের করবো হচ্ছে বড় পিস্টনের মধ্যে কি পরিমাণ ফোর্স উপরে উঠছে, তাহলে F2 ইজ ইকুয়াল A2 বাই A1 ইন্টু হচ্ছে F1, A2 বাই A1 ইন্টু হচ্ছে F1। এখন কত আসে? A2 কত? A2 ছিল হচ্ছে 1,
এটা হচ্ছে 1 আর A1 হচ্ছে 100 গুণ 10 ইনভার্স 4, 100 গুণ 10 ইনভার্স 4। আর F1 কত? F1 হচ্ছে 5, F1 হচ্ছে 5। এখন দেখি কত আসে। ফাইভ 10 ইনভার্স 4, 500 কেজি, 500 জুল, 500 জুল আছে। এটা অবশ্যই হবে না, এটা অবশ্যই হবে না। আচ্ছা, এখানে কাজ কত হবে? এই পিস্টনের মধ্যে কাজ, এই পিস্টনের মধ্যে কাজ হবে, এখানে কাজ হবে W2 ইজ ইকুয়াল, আমরা বলতে পারি হচ্ছে W2 বলতে পারি হচ্ছে এখানে W1 আমরা বলতে পারি হচ্ছে F1 ইন্টু হচ্ছে L1। এটা হচ্ছে কত? F1 5 ইন্টু 1, এখানে 5 জুল, এখানে 5 জুল। আর এখানে আমরা পাইছি হচ্ছে W2 500 জুল, 500 জুল পাইছি। তো এখানে 3 নম্বরের মধ্যে বলছে বড় পিস্টনের মধ্যে কাজ গ্রেটার দেন হচ্ছে, আচ্ছা তো এখানে ঠিক বলছে। তো তো হচ্ছে 3 নাম্বারটা কারেক্ট, 3 নাম্বারটা কারেক্ট। তো এখানে অ্যান্সার হবে 1 আর 3। তো অ্যান্সার হবে 1 আর 3, অ্যান্সার হবে 1 and 3। বুঝলাম? আচ্ছা, এখন নেক্সট ম্যাথের মধ্যে কি বলছে? এখানে সেম টাইপ প্রশ্ন। এখানে কি বলছে? এখানে হচ্ছে এই পিস্টনের মধ্যে কাজ, এখানে হচ্ছে আমাদের ফোর্স প্রয়োগ করছে F1, এখানে ফোর্স প্রয়োগ করছে F1, এখানে হচ্ছে F1 ধরলাম 250 নিউটন, অ্যান্ড হচ্ছে এর এর ক্ষেত্রফলটা হচ্ছে A1 ইজ ইকুয়াল 6 সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড এর মধ্যে সরণ হয়েছে কতটুকু? সরণ হয়েছে 3 সেন্টিমিটার। অ্যান্ড এর জন্য হচ্ছে A2 এর ভ্যালু দেওয়া নেই। আচ্ছা, এখানে ধরলাম A2 ধরো 3 ধরে নাও, A2 3 ধরে নাও, এখানে A2 3 ধরে নিলাম, ধরলাম A2 হচ্ছে 3C স্কোয়ার। এখন বলছে কি বড় পিস্টনের মধ্যে কাজের পরিমাণ, কি পরিমাণ কাজ হবে? তো আমাদের এজন্য কি অবশ্যই বড় পিস্টনের মধ্যে F2 লাগবে, F2 ইন্টু হচ্ছে L2 লাগবে, সেটাই হবে হচ্ছে বড় পিস্টনের মধ্যে কাজ। আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি F1 বাই F2, F1 বাই F2 ইজ ইকুয়াল হচ্ছে A1 বাই A2 ইজ ইকুয়াল হচ্ছে L2 বাই L1, L2 বাই L1। তো এখানে আমাদের F1 দেওয়া আছে কত? F1 দেওয়া আছে হচ্ছে 250 নিউটন, F1 দেওয়া আছে 50 নিউটন, অ্যান্ড হচ্ছে আমাদের A1 6 গুণ 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, অ্যান্ড দেওয়া আছে হচ্ছে H1 দেওয়া আছে 3 গুণ 10 ইনভার্স 2 মিটার, অ্যান্ড আমাদের দেওয়া আছে হচ্ছে A2 আমাদের বলছে 3 সেন্টিমিটার স্কোয়ার বা 3 গুণ 10 ইনভার্স 4। তো এখান থেকে আমরা F2 বের করতে পারবো। F2 কত হবে? তো F2 হবে A2 বাই A1, F2 হবে হচ্ছে A2 বাই A1, A2 বাই A1 ইন্টু হচ্ছে F1, A2 বাই A1 ইন্টু হচ্ছে F1। এখন A2 কত? A2 হচ্ছে 3 সেন্টিমিটার বা 3 ইন্টু 10 ইনভার্স 4, অ্যান্ড হচ্ছে 3 গুণ 10 ইনভার্স 4, আর A1 6 গুণ 10 ইনভার্স 4, 6 গুণ 10 ইনভার্স 4, আর F1 বলছে 250 নিউটন, 250 নিউটন। এখন কাটা যায় তাহলে থাকে কি হাফ হাফ, তাহলে হয় 125 নিউটন থাকে, 125 নিউটন। এটাই হচ্ছে বড় পিস্টনের মধ্যে কাজ। এটা হচ্ছে গ নাম্বার, এটা হচ্ছে অ্যান্সার অফ গ নাম্বার। ম্যাথটা বুঝলাম। আচ্ছা,
এখন আমরা নেক্সট ম্যাথের মধ্যে কি বলছে, উদ্দীপক অনুসারে হচ্ছে পি বস্তুকে সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেই উপর হচ্ছে উপরে তুলতে পারবে কিনা, তুলতে পারবে কিনা। আচ্ছা, এখন একটা কনসেপ্ট আমরা চলো বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে কি ছিল, এখানে ধরলাম এটা হচ্ছে বড় পিস্টনটা, এটা হচ্ছে বড় পিস্টন ধরলাম, এটা হচ্ছে বড় পিস্টনটা, এটা হলো বড় পিস্টন। আমরা বললাম হচ্ছে এর মধ্যে আমরা একটা বল রাখছি, অ্যান্ড ওই বলের ওজনটা বলের হচ্ছে ভর দেওয়া হচ্ছে 250 গ্রাম। সেই একটা বল রাখছে এখানে, and এই বলের ভর হচ্ছে এম ইজ ইকুয়াল 250 গ্রাম, এটা হচ্ছে 250 গ্রাম, এটা হচ্ছে একটা বল। এখন বলছে হচ্ছে এই বড় পিস্টনের মধ্যে যে পরিমাণ ফোর্স আমরা মানে বের করতে পারছি বা একটু বের করতে পারছি, সেই ফোর্স দিয়ে কি আমরা বলকে উপরে তুলতে পারবো কিনা। আচ্ছা, তো এখানে আমরা কি বলের একটা ওজন আছে না, বল ওজনটা কোন জায়গায় কাজ করবে, বলের ওজন ধরো এই যে একটা বস্তুটা আছে এবং আমরা বস্তুকে হচ্ছে F2 বল প্রয়োগ করছি নিচ থেকে হচ্ছে আমরা F2 বল প্রয়োগ করছি, অ্যান্ড এই বলের ওজনের জন্য একটা নিচে বল কাজ করছে, সেটা হচ্ছে F1 ধরলাম, এটা হচ্ছে mg, এটা হচ্ছে বলের ওজনের জন্য কাজ করছে। অ্যান্ড যদি হচ্ছে এই F2 বলটা এই বলের ওজন থেকে বা এই m এর ওজন থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে বলকে তুলতে পারবে উপরে, বলকে তুলতে পারবে, বা হচ্ছে অবজেক্ট আমরা বলতে পারি, এখানে অবজেক্টকে তুলতে পারবে, বস্তুকে তুলতে পারবে, সে বস্তুকে তুলতে পারবে। বস্তুকে তুলতে পারবে। বাট যদি যদি হচ্ছে আমাদের এই F2 বলটা কম হয়, তাহলে কিন্তু এই বলটা বেশি হয়ে যাবে, তখন কি নিচে অবশ্যই নিচে পড়বে। তাহলে F2 যদি হচ্ছে mg থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুলতে পারবে না, কারণ হচ্ছে এই বলের বা এই বস্তুর ওজন কিন্তু বেশি হওয়ার জন্য নিচে পড়বে। তো সেই জন্য হচ্ছে বস্তুকে তুলতে পারবে না, সেই জন্য হচ্ছে বস্তুকে তুলতে পারবে না, তুলতে পারবে না। তো আমাদের হচ্ছে ঘ নাম্বারের মধ্যে সেম কনসেপ্টই, ওই বলের একটা ওজন আছে এবং এই বলের হচ্ছে ওজনটা যদি হচ্ছে আমাদের এই বড় পিস্টনের ফোর্স থেকে বেশি হয়, তাহলে কি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুলতে পারবে না। আর যদি হচ্ছে আমাদের বড় পিস্টনের ফোর্সটা এই বলের ওজন থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে তুলতে পারবে। তো এখন আসি আমরা ঘ নাম্বার সলভ করি। ঘ নাম্বারটা কি ছিল, ঘ নাম্বারটা ছিল আমাদের আচ্ছা, এখানে ছিল হচ্ছে এই বলের ভর 250 আচ্ছা কেজি ছিল, কেজি, অ্যান্ড বড় পিস্টনের মধ্যে আমরা ফোর্স পাইছি 125 নিউটন। আমরা পাইছি হচ্ছে বড় পিস্টনের মধ্যে ফোর্স 125 নিউটন, 125 নিউটন, অ্যান্ড হচ্ছে ওই বস্তুর হচ্ছে ভর দেওয়া আছে 250 কেজি, বস্তুর ম্যাস হচ্ছে বলা আছে 250 কেজি, বস্তুর ম্যাস বলা আছে 250 কেজি। অ্যান্ড এর জন্য হচ্ছে একটা অবশ্যই বস্তুর ওজন থাকবে, বস্তুর ওজন কি হবে, বস্তুর ওজন হবে mg ইজ ইকুয়াল 250 ইন্টু 9.8, এটা হচ্ছে বস্তুর ওজন। আমরা বের করে ওজনটা কত আসে, 250 গুণ 9.8, 2450 নিউটন, 450 নিউটন, 2450 নিউটন। এখন দেখি আমরা কোন বলটা বেশি, F2 হচ্ছে 125, আর হচ্ছে এই বস্তুর ওজন বলটা, বস্তুর হচ্ছে ওজন বলটা হচ্ছে 2450। এখন কি এটা কোন কেসের মধ্যে পড়ে, অবশ্যই হচ্ছে এই কেসের মধ্যে পড়ে, কেননা এর মধ্যে হচ্ছে বস্তুর ওজনটা বেশি, এবং সেই জন্য কি বস্তু যখন ওজনটা বেশি হবে তখন কিন্তু এটা তুলতে পারবেন উপরে। অ্যান্ড যেহেতু হচ্ছে mg ইজ গ্রেটার দেন F2, সেই জন্য হচ্ছে এই বড় পিস্টনের, সেই জন্য হচ্ছে বড় পিস্টনের বলটা বস্তুকে, পিস্টনের বল বস্তুকে তুলতে পারবে না,
বল হচ্ছে বস্তুকে তুলতে পারবে না। বস্তুকে হচ্ছে তুলতে পারবে না, পারবে না। বুঝলাম। এখানে হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট, এতটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের মেন ম্যাথটা, এই পুরোটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমাদের অ্যান্সার হচ্ছে, আমাদের ওই ম্যাথের অ্যান্সার হচ্ছে, ম্যাথের অ্যান্সারটা হচ্ছে তুলতে পারবে না। বুঝলাম। তো এখান থেকে অনেক বেশি পরিমাণে এরকম সিকিউ আছে এবং তুমি বাসায় সলভ করবে এগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ সবাইকে।